নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম। কর্মীদের হাজিরা নিয়ে কড়া মনোভাব অর্থ দপ্তরের, নবান্নে আর খাতায় সই নয়, লিখিত নির্দেশ কর্মীদের। মাধ্যমিক 2025 টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে এবার বিরাট বদল। স্কুলে স্কুলে গেল নির্দেশিকা। এবার জানাবো বিস্তারিত খবর। মুখের কথায় কাজ হচ্ছে না। অর্থ দপ্তর এবার লিখিত নির্দেশ জারি করল সরকারি কর্মীদের জন্য। নবান্নে অর্থ দপ্তরের কর্মীদের হাজিরার ক্ষেত্রে একমাত্র বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণযোগ্য বলে চালু হল। গত সোমবার ওই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন রাজ্যের উপসচিব নাভেদ আক্তার। সেই নির্দেশে বলা হয়েছে, এতদিন বায়োমেট্রিকের পাশাপাশি খাতায় সই করার সুবিধা বজায় থাকলেও তা এবার বন্ধ হয়ে যাচ্ছে। 2023 সালের মে মাসে অর্থ দপ্তর নবান্নে হাজিরার বায়োমেট্রিক পদ্ধতি চালু করে, কিন্তু সেই সঙ্গে খাতায় সইয়ের পুরনো ব্যবস্থাও রেখে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গিয়েছে অনেক কর্মী বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করছেন না, শুধুই খাতায় সই করছেন। এটাও দেখা গিয়েছে যে অন্য কোনো দপ্তর থেকে যারা বদলি হয়ে নবান্নে এসেছেন তারা অনেকেই বায়োমেট্রিক পদ্ধতির জন্য প্রয়োজনীয় ডেটা দপ্তরকে দেননি, ফলে তাদের বায়োমেট্রিক ব্যবস্থা চালুই হয়নি। যারা পদোন্নতির কারণে নবান্নে এসেছেন তাদের ক্ষেত্রেও এমন দেখা গিয়েছে। এই সব কারণ দেখিয়েই নতুন নির্দেশে বলা হয়েছে, নবান্নে অর্থ দপ্তরের সব বিভাগ এবং শাখার সর্বস্তরের কর্মীদের জন্য একমাত্র বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরাই গ্রহণযোগ্য হবে। পদোন্নতি বা বদলি হয়ে যারা নবান্ন আসবেন, যোগ দেওয়ার দিনই তাদের বায়োমেট্রিক সংক্রান্ত কাজ করে নিতে হবে। একইভাবে যারা নবান্ন থেকে অন্য কোনো দপ্তরে চলে যাবেন তাদের বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করার কথা আগাম জানাতে হবে। অর্থ দপ্তরের এক পদস্থ আধিকারিকের কথায়, সকলকে বারবার বলা হলেও গত এক বছরে অনেকেই বায়োমেট্রিক ব্যবস্থা ব্যবহারের সদিচ্ছা দেখাচ্ছেন না। সেই কারণেই এই নির্দেশ। সকলে বায়োমেট্রিক ব্যবহার না করায় মাসের শেষে কর্মীদের হাজিরা সংক্রান্ত রিপোর্ট বানাতে খুব অসুবিধা হচ্ছে। এবার আর সেই সমস্যা থাকবে না। কবে থেকে ওই ব্যবস্থা চালু হবে নির্দেশে অবশ্য তার উল্লেখ নেই। ওই আধিকারিকের বক্তব্য, বায়োমেট্রিক ব্যবস্থা তো এমনিতে চালু রয়েছেই, তাই নতুন করে তারিখ জানানোর কিছু নেই, শুধু খাতায় সই বন্ধ হয়ে গিয়েছে। রাজ্যে সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি মজবুত করতে প্রথম থেকেই কড়া মনোভাব দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো রাজনৈতিক দলের ডাকা ধর্মঘটে সরকারি দপ্তরে সর্বাধিক কর্মীর হাজিরা নিশ্চিত করতে অনেক ব্যবস্থাও নিয়েছেন তিনি। সেই সঙ্গে সরকারি এবং সরকার পোষিত স্কুল কলেজেও শিক্ষাকর্মীদের হাজিরা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কড়া মনোভাব দেখিয়েছে স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন দপ্তর। যদিও কোনো জায়গাতেই বায়োমেট্রিক ব্যবস্থায় পুরোপুরি সাফল্য আসেনি। অনেক স্কুলে থাকলেও সমস্ত স্কুলে এখনও বায়োমেট্রিক বাধ্যতামূলক নয়। অর্থ দপ্তরের ওই আধিকারিক বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই কর্মীদের অনিচ্ছাই মূল কারণ। তবে অনেক স্কুলে অভিভাবকদের অভিযোগের জেরে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। অনেক হাসপাতালে রোগী কল্যাণ সমিতি এই বিষয়ে নজরদারি চালায়, কিন্তু খোদ নবান্নেই অর্থ দপ্তর এক বছরের চেষ্টায় পুরোপুরি সাফল্য পায়নি। অগত্যা খাতায় সই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার হয়েছে। প্রসঙ্গত, 2023 সালের মার্চ মাসে নবান্নে বিভিন্ন দপ্তরে আচমকা চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তখন তিনি অর্থ দপ্তর পরিদর্শন করেছিলেন। সেই সময়ই কর্মীদের হাজিরা নিয়ে প্রশ্ন উঠেছিল। দুপুর 12:30টার পরেও 25% কর্মী উপস্থিত বলে মুখ্যমন্ত্রী জানতে পারেন। এরপরেই কর্মীদের সকাল 10:15টার মধ্যে হাজিরা এবং বিকেল 5:15টা পর্যন্ত অফিসে থাকার নির্দেশ মানতে বলা হয়েছিল। সেই বছরেই নবান্নে ফেস রেকগনিশন বায়োমেট্রিক মেশিন বসানোর কাজ শুরু হয়। অর্থ দপ্তরে কর্মীদের সময় হাজিরার সমস্যা অবশ্য নতুন নয়। এক কর্তা পুরনো কথা উল্লেখ করে বলেন, কর্মীদের নিয়মে বাঁধার কাজ শুরু হয়েছিল যখন অর্থ দপ্তরের প্রধান সচিব ছিলেন এইচ.কে দ্বিবেদী, পরে যিনি রাজ্যের মুখ্য সচিব হয়েছিলেন। তিনি অনেক দিন অফিস শুরুর পর আচমকা হাজিরা খাতা চেয়ে গরহাজিরদের নামের পাশে লাল কালির দাগ দিয়ে দিতেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীকে অনুপস্থিত দেখিয়ে তাঁর ছুটি কাটা হতো। এমন নানা উদ্যোগেও পুরোপুরি কাজ না হওয়াতেই 2023 সালে বায়োমেট্রিক ব্যবস্থা চালু হয়েছিল। এবার সেটি একমাত্র হাজিরার পদ্ধতি হয়ে গেল। পশ্চিমবঙ্গের স্কুলে স্কুলে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। এমন প্রশ্ন যা রাজ্যের ভাবমূর্তি বা পর্ষদের ভাবমূর্তি নষ্ট করে, সেই ধরনের কোনো রাখা যাবে না। টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে স্কুলে স্কুলে নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। কোনো স্কুল যদি সিলেবাসের বাইরে বা বিতর্কিত প্রশ্ন করে থাকে তার দায় বর্তাবে তবে প্রধান শিক্ষক শিক্ষিকার উপর। প্রতিটি স্কুলকে পৃথক পৃথক প্রশ্নপত্র তৈরি করতে হবে। এলাকার একাধিক স্কুলগুলি একসঙ্গে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতে পারবে না। স্কুলে স্কুলে নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। পাশাপাশি 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্য বড় খবর। মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলআপের ক্ষেত্রে নয়া পদ্ধতি নিয়ে আসা হচ্ছে, যাতে পড়ুয়াদের স্কুলে গিয়ে কোনো রকম সমস্যায় না পড়তে হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি।
নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।